এতক্ষণ শুভ ছিল না, এইবার শুভ হয়ে গেল। এই যে শুভ নববর্ষে বলছি, এটাই তার প্রমাণ। আজকে আমাদের ইফতারে হবে একটা স্পেশাল ডিজার্ট। তো এত সুন্দর করে যখন তোমাদেরকে উইশ করলো, তোমরা সবাই মিলে আমাদেরকে মিষ্টি খাইয়ে দিলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তার সাথে আজকে হচ্ছে 23 নম্বর রোজা, 23 নম্বর রোজার রমজান মুবারকবাদ। আর ঘড়িতে এখন বাজে ঠিক 3:15। বাট আজকের কাহিনীটা শুরু হয়েছিল ঠিক সকালবেলা থেকে। তার কারণ হচ্ছে বাড়িতে সকালবেলা তৈরি হচ্ছিল কিছু স্পেশাল রেসিপি, যেগুলো তোমাদেরকে না দেখালেই নয়। তো দেখে নাও একটুখানি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের ইফতারের জন্য একটা ভালো জিনিস প্রস্তুত করা হয়েছে, আর যেটা দেখে তোমাদের জিভে, আমার তো জিভে জল এসছেই, তোমাদেরও জিভে জল আসবে। এই দেখো, আগের বারে আমরা ট্রাই করার চেষ্টা করেছিলাম জেলি, সেটা করতে পারিনি, মানে হয়নি অ্যাকচুয়ালি। আজকে মা সকাল সকাল উঠে এইটা বানিয়েছে, তো একদম পারফেক্ট হয়েছে। তার সাথে এখানে দেখো রাবড়ি। আজকে আমাদের ইফতারে হবে একটা স্পেশাল ডিজার্ট। ডিজার্টটার নাম কি হবে তা আমি জানি না, বাট ফালুদা কি, মানে ফালুদা একটু আলাদা স্টাইলে। তার সাথে এখানে আছে সাবুদানা, যেটাকে পুরো ট্রান্সপারেন্ট করে নিয়েছে। এখানে ঠান্ডা জল দিয়ে একটু রাখা হয়েছে যাতে একটু ঝরঝরে হয়ে যায়। তার সাথে এখানে আছে মিল্ক। আমরা সকালেই কিন্তু বানিয়ে নিচ্ছি আমাদের স্পেশাল ডিজার্ট। তো যেটা মা হচ্ছে ফুটন্ত জলে সাবুদানাটাকে দিয়ে 10-15 মিনিট মতো ফুটিয়ে, তারপরে সাবুদানাটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মোটামুটি একটুখানি ঝরঝরে করে নিয়েছে। তারপরে তার সাথে ফালুদাটা তৈরি করার জন্য করেছে কি, দুধের সাথে হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়েছে, তার সাথে হচ্ছে আমুল স্প্রে আর একটু চিনি আর একটু মিল্ক মেট। তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের কাস্টার্ড তৈরি করা হয়েছে। তোমরা যদি চাও, তোমরা আফটার মার্কেট কিনেও সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তোমরা সেখান থেকেও বানাতে পারো। তো চলো এবার আমাদের মেইন যে শরবত বা যেটাকে আমরা ডেজার্ট বলবো, তো সেটাকে প্রিপেয়ার করা যায়। গাইস, এই যে জেলিটাকে বসানো হয়েছে, এটাকে আমরা এখন কিউব কিউব করে কেটে নিচ্ছি, মানে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এটা আছে পাইনাপল ফ্লেভার আর এটা আছে স্ট্রবেরি ফ্লেভার। আজকে দেখো একদম মানে বসে গেছে। আমাকে মেসেঞ্জারে একজন মেসেজ করে বলেছে যে তোমরা দিদি, তোমরা কেন এই সমস্ত খাবারগুলো প্রত্যেকদিন রোজা রেখে সকালবেলা আপলোড করো? তো গাইস, আমাদের কিছু করার নেই, সকালবেলা ছাড়া আর আপলোড করার কোনো কারণ, সন্ধ্যেবেলা যদি আমরা আপলোড করি আফটার ইফতার, তো ভিউজটা আমরা সারাদিনের ভিউজটা পাবো না। সেই জন্য দুর্ভাগ্যবশত আমাদের ওই টাইমে আপলোড করা ছাড়া আর কোনো উপায় নেই। এবার কেউ যদি রোজা রেখে এই ব্লগটা দেখো, আমাদের জন্য যদি মকরু হয়ে যায় রোজা, ভাই আমাদেরকে গালাগাল দিও না। আমরা যেটা খাই সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আই হোপ যারা রোজা রাখো তারা কম বেশি সবাই প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেকদিন খাওয়া স্পেশাল কিছু ট্রাই করো। ওকে, তো আমাদের মোটামুটি দুটো উঠে গেছে এখানে, দেখতে পাচ্ছ সুন্দর একদম কালারফুল জেলি। আর তার সাথে আমরা এখন থেকেই সর্বোচ্চ বানিয়ে নিচ্ছি, ট্রাইং টু বি তাজ বেঙ্গল শেপ, যেটা রুয়াবজা দিয়ে একদম সুন্দর করে করেছি। যদিও রুয়াবজা একটু পাতলা হয়, চকলেটের মতো অত ঠিক তো নয়, স্টে করছে না আর কি। এনিওয়ে, তো চলো এর মধ্যে দেওয়া যাক রাবড়ি। রাবড়ি ডালো, ইসমে ডালো রাবড়ি ডালো, গো ফাস্ট। তুমি কি স্কুলের পিটি টিচার যে খুব ফাস্ট করছো? উই আর নট প্রফেশনালস। তো তাও তার মাঝখানে আমরা ট্রাই করছি এরকম সুন্দর একটা রাবড়ি। এরপরে আমরা দেবো সাবুদানা। এরপরে আমরা এখান থেকে দিয়ে দেবো দুটো ফ্লেভারের জেলি, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এর উপরে আবার দেবো রাবড়ি, অল্প করে আবার দিয়ে দেবো সাবুদানা। এর ওপরে একদম দিয়ে দেবো চিল্ড মিল্ক। জিনিসটা দেখতে লাগছে দেখো। তো বাস, এটা ছিল একটা বানানোর পদ্ধতি। আমরা একটা বানিয়ে ফেলেছি, তারপর এখানে আমরা একসাথে 3টে গ্লাস নিয়ে নিয়েছি। আমরা এখন থেকে পুরো গ্লাসে শিফট করে নিচ্ছি, দিয়ে এটাকে পুরো রেফ্রিজারেটরে ফ্রিজ করে দেবো, মানে একদম যাতে একদম চিল্ড হয়ে যায়। যখন খাবো তখন যেন একদম ঠান্ডা ঠান্ডা লাগে। তো গাইস, প্রথমে যে মেকিংটা তোমরা দেখেছিলাম সেটাতে একটু পরিবর্তন করা হয়েছে। যেটা উপরে আমরা দুধটা দিয়েছি, আমরা সেটাকে মিডল লেয়ার করে দিয়েছি। এইগুলোতে দেখলে তোমরা বুঝতে পারবে। ফাইনাল লেয়ারটা ফালুদারি থাকবে, তার কারণ হচ্ছে ওর উপরে রুয়াবজা দিলে একটুখানি দেখতে ভালো লাগবে, আর এমনি প্লেন দুধ থাকলে আর डूब जाएगा। रुआवजा दिखेगा नहीं साला। और मैं झुकेगा नहीं साला, रुआवजा दिखा के रहूंगा। মুখ মে পানি আ গেছে রে বাবা। তো ফাইনালি আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটাতে আমরা সাকসেস। আমরা এখন রুয়াবজা দিচ্ছি, কোনো স্পেশাল কিছু তো নেই, ঢাকনা দিয়ে দিচ্ছি। বাইরে নিয়ে এসে অনেক সিনেমাটিক নিয়ে নিলাম। এবার এই যে জিনিসটাকে দেখছো, এটাকে রেফ্রিজারেটরে ঢোকাতে হবে, না হলে এটা ঠিকঠাক থাকবে না, চিল্ড হবে না। তো চলো, আজকে খুব এক্সাইটেড। এনিওয়ে চলো এটাকে ফ্রিজে ঢোকানো যাক। গাইজ,
নামাজ পড়ে ঘুমোতে যাচ্ছিলাম, তার আগেই ওয়াইটি স্টুডিওটা খুলে একটুখানি চেক করছিলাম, বাট তারপর হঠাৎ করে দেখতে পেলাম যে আমার চ্যানেলে ইতিমধ্যে 5000 সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসাতে কমপ্লিট হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো 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 মাচ। আমার জন্য এটা একটা ড্রিম, সেটা আজকে আমার কাছে পূরণ হলো। তো সত্যি কথা বলতে এই এক একটা ধাপ যে আমরা ক্রস করছি বা আমি যে ক্রস করছি তোমাদের ভালোবাসাতে, সেটা মানে এই ফিলিংসটা শুধু আমি একাই বুঝতে পারছি, জানি না তোমরা যারা আমাকে খুব ভালোবাসো বা যারা আমাকে দেখো রেগুলার বেসিসে, তারা হয়তো আমার এই ফিলিংসটাকে তোমরা বুঝতে পারবে। আর তার সাথে তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা না বললেই নয়, তোমাদের ভালোবাসাতে এই রমজানের আগের ইয়ারের রমজানে আমার সাবস্ক্রাইবার্স ছিল 500। নেক্সট রমজান মানে এই বছরের রমজানে তোমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে সেটাকে 5000 বানিয়ে দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই যে সেলিব্রেশনটা হবে সেটা তোমরা দেখতে পাবে, বাট সেটা করবো আমি রোজার পরে বা রোজার মধ্যে কখনো যদি সুযোগ হয় তো করবো, বাট এখন আমি সেটা নিয়ে কিছু বলতে পারছি না, যেহেতু আমাদের রমজান মাস চলছে। আজকে হচ্ছে 23 নম্বর রোজা, এটা তোমরা পরে কখনো কোনো একটা ডেডিকেটেড ভিডিওতে দেখতে পাবে। তো আপাতত দরজা জানলা বন্ধ করে এসিতে সুন্দর ঘুমবো। চলো, ঘুম থেকে উঠে বস এখন রেডি হয়ে গেছি, যাবো একটা অন্য জায়গাতে। আমার বাইকের কিছু কাজ আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো না, বাট এখন ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে তোমাদেরকে স্পেশাল কিছু কথাবার্তা বলার আছে। দেখো, কালকে যখন আমরা ইফতার করে উঠে একটুখানি বাইরে বসছিলাম, তখনই আমাদের বাড়ির সামনে কিছু একটা পুজো হচ্ছিল, যেখানে সবাই মিলে নাচ গান করতে করতে যাচ্ছিল আমাদের বাড়ির সামনের থেকেই। যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পসিবল, আমাদের ভারতেই পসিবল, কারণ এখানে সবাই ধর্ম সমন্বয়েই আমরা বসবাস করি। এটা সত্যি কথা বলতে আমাদের গর্বের একটা বিষয়। আমাদেরকে ছোটবেলা থেকে মা পড়াশুনো শিখিয়েছে হিন্দু মুসলিম এগুলো লড়াইয়ের জন্য নয়, আমরা ভাই ভাই হিসেবে থাকার জন্য। তো আমাদের মতো ইউথদের একটাই মোটো হওয়া উচিত, একটাই জিনিস মেনে চলা উচিত, আমরা সবাই ভাই ভাই, না তো কি আমরা দাঙ্গা লাগিয়ে নিজেদের মধ্যে ধর্মের লড়াই করে বেঁচে থেকে আমাদের কোনো লাভ আছে। তো এটা যদি তোমরা আমার সাথে একমত হও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো এখন আমি আমার কাজটা করে আসি, তারপরে আমি এসে তোমাদের দেখাচ্ছি যে আমাদের সকালের রেসিপিটার সাথে সাথে আরো কি কি রেসিপি হতে চলেছে আমাদের ইফতারে। দেখো, সবে বেরোতে যাচ্ছিলাম, তারপরে এখানে দেখলাম ম্যাডাম গরমের মধ্যে বসে বসে কি করছো? এই যে পিপলাস পাতার শরবত করছি, আর আমার হাত যন্ত্রণা করছে বলে, একটা হাত যন্ত্রণা করছে বলে আমি দুটো হাত একসঙ্গে চালিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি গাইজ একসঙ্গে দু হাতের ভালোবাসা তোমরা পাবে। তো অ্যাকচুয়ালি গাইজ আমরা যে ফালুদা বানিয়েছি ওটাকে তোমাদের সকাল থেকে বলছি ডেজার্ট, ওটাকে যদি শরবত হিসেবে খাই ওটা মানে আমাদের সেই টেস্টটা মেটাবে না। তার জন্য আমরা দুটো জিনিস প্রেফার করি, এক হচ্ছে লেবুর শরবত, দুই হচ্ছে পিপলাস পাতার শরবত, যেটা আমাদের শরীরকে ঠান্ডা করে। আর ও হচ্ছে এখানে সেটাই বানাচ্ছে, কি তাই তো? সবাইকে বলো নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, সবাইকে একটু জানাও, উইশ করো। হ্যাঁ, তো তোমাদেরকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক আন্তরিক ভালোবাসা। তো এত সুন্দর করে যখন তোমাদেরকে উইশ করলো, তোমরা সবাই মিলে আমাদেরকে মিষ্টি খাইয়ে দিও। আর তার মাঝখানে তোমাদেরকে আরো একটা কথা বলতে চাই যে আজকে এইরকম একটা দিনে ঠিক আজকেই আমরা 5000 সাবস্ক্রাইবারের একটা গন্ডি কমপ্লিট করেছি। জানিস মাইলস্টোনটা অনেকটাই ছোট, কিন্তু তোমাদের এই ভালোবাসা ছাড়া এত দূর আমরা আসতে পারতাম না। ঠিক ও অনেকবার হয়তো তোমাদেরকে ভিডিওতে থ্যাংক ইউ বলে দিয়েছে, বাট আমার তরফ থেকে আমি এখনো তোমাদেরকে জানাইনি। তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর থ্যাংক ইউ আমাদের সাপোর্ট করার জন্য। তার কারণ হচ্ছে ম্যাডাম কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা থেকে হলেও বা আমাদের ক্যামেরার সামনে থেকে হলেও অনেক এফোর্ট দিয়ে কাজ করে, আমাকে অনেক সাপোর্ট করে। দেখো, ছোট করে বলে দিই যে আমি এখন কোথায় যাচ্ছি। আমি বেসিক্যালি এই সিটটা, তোমরা অনেক আগে ব্লগে আমি বলেছিলাম যে এই সিটটা খুব হার্ড হয়ে গেছিলাম, তো আমি চেঞ্জ করতে গেছিলাম, তখন হয়নি। তো আজকে আমি যাচ্ছি ওটা চেঞ্জ করতে। বাস তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। তোমরা জানো যে রিজু ব্লগওয়ালা বাইরে গেছে, তোমরা হয়তো ব্লগে দেখতেই পাচ্ছ। তার মাঝখানে ঘরে কিন্তু আমাদের এখানে আজকে খুবই স্পেশাল একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে চিকেন তেহারি। তো আমি তোমাদেরকে দেখাই, এখানে মা চিকেন তেহারি রান্না অলরেডি শুরু করে দিয়েছে। এখানে ফ্রাই হচ্ছে পেঁয়াজ, আর চিকেনটাকে আগে থেকে দইতে ম্যারিনেট করা আছে। আর চিকেন তেহারির মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাতে কিন্তু চিকেন তেহারি আমরা রান্না করি না, স্পেশালি আমাদের ঘরে বা মেন প্রিপারেশনেও কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না। চিকেন তেহারি একদমই লাইট, ওই জন্যে আমরা আজকে বিরিয়ানির উপরে চিকেন তেহারিটাকেই চুজ করেছি, যেহেতু গরম বাট একটু ভালো মন্দও তো খাওয়া যায়, তাই জন্য তেহারিটা যেহেতু একটু লাইট হয় সেই জন্য তেহারিটাকেই আমরা আজকে চুজ করেছি, আর সেটাই এখন হচ্ছে। ওকে, তো আমি চলে গেছিলাম সিট কভার বানাতে, আর এখানে বাড়িতে তৈরি হচ্ছে তিহারি, যেটা দেখিয়েছে তোমাদেরকে হচ্ছে ম্যাডাম। বাকি এখানে আমাদের ইফতারের থালা সাজানো হচ্ছে। আজকে ইফতারে কি কি আছে? ফলগুলো কাটা হয়ে যাক, তারপর আমি ছোট্ট করে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে ইফতারে কি কি আছে। আহা, কেমন হয়েছে বল। শেষের দিকে রোজাগুলোতে এত পরিমাণ গরম না, আর তার সাথে জল তেষ্টা এত পরিমাণ পাচ্ছে, এই সমস্ত দেখার পরে আলাদাই ক্রেভিং হচ্ছে। এইগুলো দেখার পরে মানে আর নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। বাট আর বেশি বাকি নেই, আর মোটামুটি 8-9টা রোজা বাকি আছে। ফল তো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে,
কি তাই তো? তাহলে এবারে কি দেখানো যাবে কি কি হয়েছে আমাদের ইফতারে, 23 নম্বর ইফতারে? নিশ্চয়, চলো। চলো। ফার্স্ট আর লাস্ট আজকে এইটুকুই আছে, আজকে জাস্ট পেঁয়াজি হয়েছে, আর কিছুই হয়নি, কারণ আজকে যেহেতু ডিনারে একটু চিকেন রাখা হয়েছে ওই জন্য আর কিছু তেমন করিনি। আচ্ছা। আর সবজিতে মূলোর তরকারি হয়েছে, আর তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে কড়াই ভর্তি চিকেন তেহারি। আরে এখানে ফলটাও দেখিয়ে দাও। এই হচ্ছে আজকের ইফতারের থালি, যেটা এখন ঢেকে দিলাম কারণ খেতে এখন দেরি আছে। এই দেখো আমাদের তেহারি থালি। থালি মানে তেরে কড়া আর কি, সেই বলো। স্মেলটা কেমন উঠছে? মানে আমার স্মেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যই বলছি। এন্ড এটা হচ্ছে আজকে স্পেশাল চিকেন তেহারি। তিহারি, বিরিয়ানি, এগুলো হচ্ছে মানে এগুলো আমাদের সেকেন্ড ভালোবাসা। ফার্স্ট কে? আর সাথে মা বাবা। গাইস ঘড়িতে এখন বাজে 6টা, আর হয়তো 3-4 মিনিট সময় বাকি আছে ইফতারের। এবার ইফতারের জায়গাতে বসে দুয়া টোয়া পড়বো। বাট সত্যি কথা বলতে শেষের দিকে এসে না পারছি না, রোজা এত পরিমাণ লাগছে, শরীর আর টানছে না। কষ্টের নামই তো হচ্ছে রোজা ওয়াস। ঠিক আছে চলো, হই নেই, ইফতার করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে যে শান্তি, যে স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলি না, মানে সেটা সত্যি কথা বলতে খাবার কি জিনিস, জল কি জিনিস, সেটা হচ্ছে এই ইফতারের পরে বোঝা যায়। তো বেসিক্যালি গাইস, রুহিনা যেটুকু তোমাদেরকে খেয়ে দেখিয়েছি যে ফালুদাটা, সেটা হচ্ছে জাস্ট ট্রেলার। এবার খাবো আমরা পুরো পিকচার দেখাবো। ব্লগ করনা হ্যায়, মুঝে ব্লগ করনা হ্যায়। এত ক্যালি দেখা থেকে জিনিসটা পড়ে যাবে। জিনিসটা দেখতে দেখো, হা এইবার এটাকে খাবো, একদম ক্লোজ বাইট তোমাদেরকে দেখাবো। এইভাবে নেবে, ভাষা হারিয়ে ফেলেছে। শেষ করতে দাও। এই সমস্ত খাবারের টেস্ট এত বেশি, মনে হচ্ছে ব্লগিং চ্যানেল ছেড়ে দিই, একটা কুকিং চ্যানেল শুরু করি। খেতে ভালোবাসি ভাই। যেখানে মা রান্না করবে আর তুমি খাবে না? আমি খাবো। ইস, লজ্জাও করে। দেখো আজকে খাওয়া দাওয়ার মধ্যে বাইরের কেউ তো আসছে না, নিজেদের বাড়ির লোকই খাবো। তো প্লিজ এই হাড়ির থেকে আমাকে আরেকটু খাওয়া। তোমাদের দেখে মনে হচ্ছে আমি একটা ওভার রিয়েক্ট করছি, বাট না। তুমি এতটা ইনসিস্ট করছো যখন আমি তোমাকে ওফ। খাইয়ে দিচ্ছি। আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে লাভ নেই, মা রান্না করেছে, আমি করিনি। তিহারি কম বেশি আমাদের বাড়িতে হয়, আজকে বিনা টেস্টে কামাল ছুটি দিয়েছে ভাই, লেভেলের হয়েছে লেভেল। ওকে তো গাইস, 500 কোটি বছর পর এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায় তাই তো? দেখো আজকে যেহেতু নববর্ষ, আজকে যাচ্ছি হচ্ছে একটু শ্বশুরবাড়িতে। তারপরে বাইরে জানি না কোথায় কিভাবে নববর্ষ সেলিব্রেট হয়, হলদিয়াতে কেমন হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো কোনো দোকানে তোমার ভালো সম্পর্ক আছে, সে তোমায় ইনভাইট করলো, তুমি গেলে, তোমাকে মিষ্টির প্যাকেট দিল, নববর্ষ সেলিব্রেট হয়ে গেল। বা তোমরা নতুন জামা কাপড় পরে সেলিব্রেট করতে পারো। বা এটাও হতে পারে তুমি ধরো কোনো দোকানে জামা কাপড় কিনেছো, তার পয়সা বাকি আছে, সেখানে তুমি গেলে, পয়সা নিয়ে গেলে, মিষ্টির প্যাকেট নিয়ে গেলে, এটাও হয়। তো আমরা ওর মধ্যে কোনোটাই করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। নববর্ষ বলে কথা, আর দোকানে ভিড় থাকবে না মিষ্টি দোকানে। দেখো কি মিষ্টি নেওয়া যায়, দেখো দোকানে এত পরিমাণ ভিড় ছিল, তাই বেশি কিছু আর ডিসাইড করিনি। যখন মানে কি বলে হাতে সময় শর্টেজ থাকে, একটাই মিষ্টি আমি দেখতে পাই, যেটা হচ্ছে কাজু বরফি। তো ফটাফট কাজু বরফি নিয়েছি, দিয়ে এবার যাবো সামনের দিকে। বাট এখান থেকে ইউটার্ন নিয়ে আমাকে পেছনের দিকে আসতে হবে। আচ্ছা গাইস, ওয়ান মোর থিং, দেখো মিষ্টি তো নিয়েছি, তার সাথে কিন্তু আমাদের যেহেতু ঈদ আছে, ঈদের জন্য লাচ্ছার কালেকশনটা এখন থেকে দিয়ে চলে যাচ্ছি। মেয়ে তো এক্সাইটমেন্টের চোটে আগেই বাপের বাড়ির উপরে উঠে গেছে, আমি এখন একা একা হাওয়াতে হতে যাচ্ছি সব কিছু নিয়ে। শ্বশুর বাড়ি থেকে সবে বেরিয়েছি, আর মা ফোন করলো যে একটা দোকানে বাকি আছে, তুই যা পয়সা দিয়ে আসবি আর মিষ্টির প্যাকেট নিয়ে আসবি। তো সেই জন্য এই সামনের দোকান, আর এই দোকানেই আমি এখন যাচ্ছি, গিয়ে পয়সা দেবো আর মিষ্টির প্যাকেট নেবো। যেহেতু আজকে শুভ নববর্ষ না, শুধু নববর্ষ, যেটাকে শুভ বানাচ্ছি আমরা। এতক্ষণ শুভ ছিল না, এইবার শুভ হয়ে গেল। এই যে শুভ নববর্ষ বলছি, এটাই তার প্রমাণ। মানে এটাই তো শুভ নববর্ষ। আমি নিজেও জানি না, আমি বলেছি যে এতক্ষণ আমাদের নববর্ষ ছিল, এই যে মিষ্টির প্যাকেটটা পেয়েছি, এরপরে শুভ হয়ে গেল, এবার শুভ নববর্ষ। যদিও গাইস আমরা রোজা মাসে হচ্ছে এই যে মিষ্টি ফিষ্টি খুব কম খাই। এরপরে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে, যেটা হচ্ছে বাইক গাড়ি, সেটা দেখাচ্ছি না, তোমার সাথে দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে। ওকে তো ফাইনালি গাইস বাড়ি এলাম। তো বাড়ি আস্তে আস্তে আসার পথে অনেক কিছু জিনিস আমরা পেয়েছি নববর্ষের দিনে। প্রথম কথা যেটা তোমাদেরকে দেখাই, এই দেখো অলরেডি আধ খাওয়া মিষ্টি, তার সাথে নিমকি। তো একটা দোকানে বসেই খাওয়াচ্ছিল, যেটা হচ্ছে ওই কাঁচা ম্যাঙ্গোর মিষ্টি, মানে রসগোল্লা। আমি অনেক জায়গায় দেখেছি, বাট কিনে খাওয়ার মতো মনে হয়নি। বাট আজকের ফার্স্ট টাইম ট্রাই করলাম, মিষ্টিটা ভালো টেস্ট, অবশ্যই ভালো টেস্ট। আর আরেকটা দোকানে কি দিয়েছে, ওয়েট দেখাচ্ছে। আরেকটা দোকানে দিয়েছে এইটা, না এর মধ্যে চিকেন কিছু নেই, বাট আছে পনিরের আইটেম, পনিরের কষা বা পনির কি আছে জানি না, বাট বললো পনির আছে, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস। ওকে গাইস, তো ফাইনালি এখন বাড়িতে, আর বেশি কথা এখানে বাড়াবো না, ব্লগ অনেক লম্বা হয়ে গেছে। তোমাদেরকে পুনরায় আবার শুভেচ্ছা, থ্যাংক ইউ, সব কিছু জানিয়ে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদেরকে যদি এত অবধি সহ্য করে থাকো, তাহলে বস কি করছো, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, স্টে সেফ।
বি হ্যাপি, টাটা।